আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি মজাদার শীতের পিঠা নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের করে দেখাবো গুড়ের পাটিসাপটা পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজা আর তৈরি করাও খুব সহজ। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। পিঠা তৈরি করার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে 2 কাপ শুকনো আতপ চাউলের গুঁড়ি। আমি এখানে শুকনো গুঁড়িটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজা গুঁড়িটা ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। এখানে 2 কাপ গুড়ের জন্য হাফ কাপ গুড় একদম পারফেক্ট। এর চাইতে বেশি মিষ্টি দিলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এবারে গুড় এবং চাউলের গুঁড়ি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে পানির পরিমাণটা বলে দিচ্ছি না, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা এখানে মিক্স করে নেবেন। তবে এটা একটা পাতলা ব্যাটার হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এই ময়দা দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি সফট হবে এবং তা দীর্ঘক্ষণ পর্যন্ত বজায় থাকবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি পিঠার ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই 10 মিনিটে পিঠার ডোটা ফুলে আর একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ মতো পানি অ্যাড করে দেব। এবার আবার একটু ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। আমার পিঠার ডোটা একদম পারফেক্ট। এবার আমরা পিঠা তৈরি করতে চলে যাচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এবার 1 চামচ ব্যাটার দিয়ে প্যানের চতুর্দিকে ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। এই পুরটা আমি পিঠার মাঝখানে দেব। এই পুরের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার পরিমাণ মতো পুর দিয়ে পিঠাটাকে আমি তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন পিঠাটা কত ইজিলি উঠে আসছে। আমি সেমভাবে আরও একটি পিঠা আপনাদেরকে করে দেখাচ্ছি। প্যানে আমি আবার একটু ঘি ব্রাশ করে নিলাম। অবশ্যই প্রতিটি পিঠা উঠানোর পরে প্যানের মধ্যে ঘি বা তেল ব্রাশ করে নেবেন। পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার 30 সেকেন্ডের জন্য প্যানে ঢাকনা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পরে ঢাকনাটা খুলে পরিমাণ মতো পুর দিয়ে এটাকে সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি। আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কত বেশি সফট হয়েছে। গুড়ের পিঠা তৈরি করা খুব সহজ আর খেতে ভীষণ মজা। আজকের রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।